সোশ্যাল মিডিয়ার শক্তি, এক পোস্টেই মিলল জীবনদাতা, মানবতার অনন্য দৃষ্টান্ত। 40 কিলোমিটার বাইক চালিয়ে রক্তদান করতে এলেন সাংবাদিক মিল্টন সরকার। মানুষ মানুষের জন্য, এই কথার বাস্তব উদাহরণ সৃষ্টি করলেন সাংবাদিক মিল্টন সরকার। 40 কিলোমিটার পথ বাইক চালিয়ে এসে এক অসহায় মায়ের জীবন বাঁচাতে রক্তদান করলেন তিনি। পুন্ডিবাড়ির বাসিন্দা প্রদীপ বণিকের মা গত 4 দিন ধরে সরকারি হাসপাতালে ভর্তি। চিকিৎসকরা জানান তাকে সুস্থ করতে এ পজিটিভ গ্রুপের 4 ইউনিট রক্তের প্রয়োজন। দুদিন ধরে অনেক চেষ্টা করেও রক্তের ব্যবস্থা করতে পারেননি প্রদীপ বাবু। অবশেষে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শঙ্কর রায় একটি পোস্ট করেন, যেখানে রক্তদাতার সন্ধান চাওয়া হয়। এই পোস্ট দেখে দিনহাটার সাহেবগঞ্জের বাসিন্দা মিল্টন সরকার সাহায্যের হাত বাড়িয়ে দেন। 40 কিলোমিটার বাইক চালিয়ে তিনি দ্রুত কোচবিহারের সেন্ট জোন্স ব্লাড ব্যাংকে পৌঁছে যান এবং রক্তদান করেন। মিল্টন সরকারের সঙ্গে কথা বলে জানা যায়, এটি তার 14তম রক্তদান। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি নিয়মিত রক্তদান করে আসছেন। তার এই মহান উদ্যোগের জন্য স্থানীয়রা তাকে সম্মানিত করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ধরনের মানবিক উদ্যোগ আমাদের সমাজকে আরো সহানুভূতিশীল ও মানবিক করে তোলে। এমন মহান কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। সেই পোস্ট দেখে আমার ভাই সাংবাদিক মিল্টন সরকার সাহেবগঞ্জ থেকে সোজা কোচবিহার সেনগঞ্জ ব্লাড ব্যাংকে তার মূল্যবান রক্ত বয়স্ক মায়ের জন্য দান করলো। আমরা আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে রক্তযোদ্ধার সম্মান তার হাতে তুলে দিচ্ছি। প্রথমে আমরা উত্তরীয় পড়িয়ে তাকে সম্মান করছি, তার সাথে একটি ছোট্ট আমাদের মেমন্টো, রক্তযোদ্ধা মেমন্টো আমরা তার হাতে তুলে দিলাম। আমরা তার এই সুন্দর রক্তদান করার জন্য আমরা তাকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জানাই। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি সবসময় মানুষের পাশে থাকো এবং তোমার ফোনে এর আগেও ছুটে এসেছি, তো এবারও আসতে পেরে মায়ের প্রাণ বাঁচিয়ে খুব ভালো লাগে। আপনারাও পাশে থাকবেন আমাদের, এইভাবে আপনারাও ছুটে আসুন মনুষ্য রোগীর প্রাণ বাঁচাতে। সকলে শঙ্করদাকে সবসময় সহযোগিতা করবেন। শঙ্করদা কোচবিহার শুধু নয়, কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় খবর পেলেই ছুটে যায়, মানুষের পাশে দাঁড়ায়। শঙ্করদাকে সবাই সহযোগিতা করবে, এটাই আশা রাখি। যে এই দাদা ব্যবস্থা করে দিতে পারবে, এর জন্য আপনাকে এই প্লাস রক্ত যদি আপনার কাছে কোনো ডোনার থাকে বা কেউ যদি সাহায্যের জন্য এগিয়ে আসে আপনার মাধ্যমে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কোচবিহার 2 নম্বর ব্লক পুন্ডিবাড়ি। পেশেন্ট কে হয় আপনার? পেশেন্ট আমার মা। কয় ইউনিট রক্ত লাগবে বলছে? আমার ডাক্তারবাবু বলছে 4.4 আছে, তো 5 বোতলের কথা বলছিল। কোথায় ভর্তি রয়েছে? এখন আছে কোচবিহার এমজেএন হাসপাতালে। নমস্কার, সকলেই আমাকে চেনে, বাইক অক্সিজেন সম্প্রদায় আমি। এই দাদা 4 দিন ধরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে এ পজিটিভ রক্তর জন্য। এই দাদার কাছে ডোনার রয়েছে ও নেগেটিভ ও পজিটিভ, তাও কোনোখান থেকে যে রক্ত এক্সচেঞ্জ করবে সেই রক্ত এক্সচেঞ্জও করতে পারছে না, খুবই সমস্যার মধ্যে রয়েছে। ইনার মাকে বাঁচাতে সকলের কাছে আমার অনুরোধ, ওনার মাকে বাঁচাতে সকলে একটু এগিয়ে আসুন। এ পজিটিভ রক্ত খুবই দরকার। কুচবিহারের 2টি ব্লাড ব্যাংকে কোনোখানে রক্ত নেই এ পজিটিভ। সেই জন্য আমি এই সোশ্যাল মিডিয়া এবং আমার ফেসবুক বন্ধুর কাছে অনুরোধ জানাচ্ছি, কেউ যদি এ পজিটিভ রক্ত হয়ে থাকেন একটু যোগাযোগ করুন, আমার নাম্বারে একটু ফোন করুন, আর এই দাদার মাকে বাঁচাতে সহযোগিতা করুন। সবাইকে আমার তরফ থেকে নমস্কার জানাই। একটু এগিয়ে আসুন, রক্তদান জীবনদান। 13 বার রক্ত দিয়েছি, 14তম রক্তদান। রক্তদানটা তো এর কোনো বিকল্প হয় না, কারণ রক্ত ফ্যাক্টরি তৈরি হয় না বা এটা উৎপন্ন করা যায় না। আমরাই যদি প্রত্যেকে বিভিন্ন মানুষের মুমূর্ষু সময়ে আমরা যদি এগিয়ে আসি, বা বিভিন্ন সংগঠন, বিভিন্ন ক্লাব, বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক দলগুলো যদি রক্তদান শিবিরের আয়োজন করে, তাহলে রক্তের সংকট হয় না। আর যে এ পজিটিভ রক্তের দরকার ছিল সেটা খুবই একটা কমন, এ পজিটিভ ও পজিটিভ হলো খুব কমন রক্ত। এটারও যখন সংকট হয় তার মানে বোঝা যায় যে রক্ত শিবিরগুলো হয়তো কম হচ্ছে। তো সামনেই গরমকাল আসছে, রক্ত সংকট আরও বাড়বে। তো আমি আশা করি প্রত্যেক সংগঠনগুলো এইভাবে এগিয়ে আসুক। আস্থা ফাউন্ডেশনের শঙ্করদা যেভাবে কাজ করে, এছাড়াও কুচবিহারে আরও বিভিন্ন সংগঠনগুলো যেভাবে কাজ করে, তারা আরও এইভাবে ঝাঁপিয়ে পড়ুক মানুষের জন্য, এবং এভাবেই মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে আমরাও রক্তদান করি। তাহলেই হয়তো আমাদের সমাজটা আরও এগিয়ে যাবে।